السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا زيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف أذاعتها؟ قال: إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম লেদা মৌলভীপাড়া আল ইখওয়ান ইসলামী তরুণ ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই বিশেষ করে এশারার পরেছে ধারাবাহিকভাবে আর লেদা জামিয়া ইবনে আব্বাসের সম্মানিত প্রধান পরিচালক হযরত মাওলানা শাকির আহমদ সাহেব জিদা মজদুহ এবং আর আগদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোহানি ইমানি নসিহত পেশগরিগণ সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন উস্তাজুল উলামা হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি কবির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের উগ্র আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ এবং অর্ডার দিতে আমানত সমূহ যথাযথ স্থানের মধ্যে পৌঁছাই দেবে। যার আমানত তার হাতে পৌঁছাই দেবে। এটা আমানাতুন ইবঈদ ওয়াহিদ ইবার জামাইদ আমানাত। কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনতু আদুল আমানাত বহু বচন জমার সিগা ব্যবহার করেন।
জমা ব্যবহার করি তাহলে বোঝা যাচ্ছে আমানত হজিয়ানোর বিভিন্ন প্রকার উচ্চারণ শুধু কে একজন অপরজনের হাসে কিছু টিয়া পয়সা স্বর্ণ অলঙ্কার রেখে ইয়ার আমানত দেন আমানতের বিভিন্ন প্রকার উচ্চারণ ইসলামত মধ্যে আমানতের অপরিসীম সীমাহীন গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সমস্ত কাফের হলে হুজুরের দেশান্তর করি বললেন হুজুরের মাতৃভূমি নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করি সেই জালেম কাফের মুশরিক তারার আমানত পর্যন্ত আল্লাহর পয়গম্বর খিয়ানত না করে যার আমানত তার হাসে মাসে দিই ইসলামের শুরুর জগৎ মানুষ যে একটা সমাজ হইল একটা দস্তুর নিয়ম পদ্ধতি আছিল যে সপ্তাহে 2 দিন আল্লাহর ঘরের দরজা ওপেন করে দিত খুলে দিত সদিন 2 দিন সোমবার বৃহস্পতিবার এই 2 দিনের মধ্যে আল্লাহর ঘরের দরজা খুলে দিত যারা তুল ইচ্ছে তারা আল্লাহর ঘরের ভিতরে ঢুকি হেরে ইবাদত করত তো এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি হেরে নামাজ পড়িবাল্লাই উজরত একখান আশা দিলের একখান উম্মীদ একখান তামান্না আশা লই তৎকালীন কাবাগরের চাবি আছিল যে ওসমান ইবনে তালহা ইতের হাসে গেই যাইরা আর নবী হদ্দ ওসমান আর একটা চাবি দাও ইবা হদ্দ না দাও আর নবী হদ্দ চাবি দ ইবা হদ্দ না দাও আর নবী হদ্দ ওসমান আই শুধুমাত্র আল্লাহর ঘরের ভিতরে ঢুকি অল্প ইবাদত করি আইরে তোমার চাবি তোমারে দিবিলেই কিন্তু ওসমান ইবনে তালহা চাবি নাও হাতে না চাবি দেয়া যেত না আর নবী দেখেন ভবিষ্যৎবাণী করবি ইয়ে তার একখান কথা মনত রেখেন পৃথিবীত বন্দুকর গুলি মিশিয়ে হইলে সম্ভব কিন্তু আর নবীর হতাইয়ের মিশিয়ে হইলে অসম্ভব বন্দুকর গুলি মিশতে কথা আর নবীর ভবিষ্যৎবাণী মিশানোর সুযোগ নাই যেভাবে হইয়ে যেন হইয়ে এক কাফের ব্যাপারে আর নবী ভবিষ্যৎবাণী করে গেছে বদুয়া করে গেছে অল্লাহ আমার কুত্তা হলো কুত্তা লাগাই দিয়েছে হানিতে ডরাই গিয়ে তো হদ মারে মোহাম্মদ তো যে হয় নই যায় গো ইয়ার এখন কুত্তা থাকবে নি সফর যাতে রে কোন এক রাত এক জায়গার মধ্যে অবস্থান করি এখন ইটারে বাসাইও জ্ঞান করি গুণর সফরের সামানের গাঠি জোন আছে ব্যাগ কোন গরু দিয়ে উচলত মধ্যে ইটারে রেখে ইটারা সেরে কিনা দি গিরে দিয়ে এরকম গিয়ে কুত্ত বসি আইরে বলে যারা ঘুম গিয়ে দুন নাকফুন কুত্তয় নাকফু জ্যার ইবু আড় গো নাই আতিকে হল্লা তুললে দেখাতে গেরানি বা ইদু তো এড়ে যাইরে বাকুরাই দরিয়ে যাইরে ঠিক এটা লাগ বন্দুকর গুলি মিশতে দিবে আর নবীর কথা এটা জোর জন কথা কিনা মাথার দিকে আর নবীর কথা মিশুর দেখতে না আর নবী একখান ভবিষ্যৎবাণী করবে এই ওসমান আজি তোর এত চাবি দেই তুই আর চাবি না দাও মনত রাখ এমন এক সময় আইব এমন একদিন আইব খাবাগরের
সাবি আর তো তুলু আই মক্কার প্রেসিডেন্ট হইম সমস্ত মক্কার বড় বড় কাফেরের নেতা খেতা লিডার সর্দার মাতব্বর ব্যাগুন পলায়ন করিব আজিয়া আই তোর সামনে যেভাবে অসহায়ের মতো দিয়ে দেখি তুই এদিন আজ সামনে অসহায়ের মতো দিয়ে খাবি তারা নবীরা তো ভবিষ্যৎবাণী কি উসমান ইবনে তালহা হদ দে তুই মক্কার প্রেসিডেন্ট হইবে দে এত মক্কার বড় বড় নেতাও হড়ে যাইব নেতাও হড়ে যাইব না খাড়া যাইব না ছাড়া যাইব না খান খাড়া যাইব নাকি দেশারি যাইব এই ভিতরে জানা কিন্তু আজ ইয়ান ভোট ইয়ান বাস্তবায়ন আর নবী আর ভিতরে ঢুকিন না আবার আইও এবার আল্লাহ অর্ডার দিয়ে যে নবীরে হিজরত করে বললেন আর নবী যাবে যে বিশ্বতে হযরত আলীরে দেখি আলী রাতিয়া আরো বাড়ি তুই তাই বাজিয়া তাহিরে সকালে উড়ি আর বাড়ি ছদিন আমানত আছে এই আমানত তিন যার আমানত তার হাসে ভাষা দিব এবং সকালে তুমিও হিজরত করি মদিনা শরীফ আসবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ আগতে ইশারা করে কেটে হিজরত করা হরিব দিয়ে হতে যেদিন হুজুর মেরাজ যা এদিন মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত সেরগেন স্টেশনে লামাইয়ে হুজুর প্রথমে এক স্টেশনে লামাইয়ে আর নবী জিবরাইল তো মুসাল্লাত দিয়ে খান জায়গা হতিয়ানে যে তুরফার মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা হয়ে যেতে পারিবে নিয়ে একটা বরকত লন আর একটা হদ্দুর গিয়ে হদ্দুর ইয়ে থেকে লামন আর নবী হদিয়ান হন জিনিস হন জায়গা হদিয়ানোর এহনর নাম হইতে ইয়াসরাব অন আইয়ানোর পরে জায়গা ইয়ানোর নাম হইতে মদিনাতুল মুনাওয়ারা মদিনা শরীফের আগের নাম কি ইয়াসরাব আর নবী হতো ওই জিবরাইল আর বাড়ি তো মক্কা আই এটা কাইছো এটা এর নাম কি আর নবী জিবরাইল তো বুঝালো এই নিয়ত মধ্যে জিবরাইল ইশারা করল জিবরাইল কি হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর বাড়ি যদিও বা মক্কা তলিও অনজাত মেরাজের ভ্রমণ শেষ করিয়ে যাবেন বছর 2 বছরের মাথাত অনতন ওই মক্কা শরীফ ত্যাগ করি জাগাইয়ানত আজ আগে ঘুরিব জাগাইয়ানোর এখনর নাম হইতে ইয়াসরাব হনকেই নসিনে অন আইয়ানোর পরে জাগাইয়ানোর নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা এই জাগাইয়ান অন আইয়ানোর পরে এমন পরিচিতি লাভ করিব কিয়ামত পর্যন্ত অনর আশিকাল উম্মতলে জাগাইয়ানত আইবলাই আল্লাহর দরবারত খান্না হাঁটি করিব সুবহানাল্লাহ কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনম গাব মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম গাব মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম বরদরে বাবু সালামা ইয়ামবগিরিয়ম জার জার গাহ বাবে জিবরাইল আজ শোর ওয়াইলা কুনাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়াসরাব নামর এই জায়গায় এখন খনিকে নসিনে অন আইয়ানোর পরে জাগাইয়ানোর এমন পরিচিতি হইব জাগাইয়ান এমন দামিয়ে যাইব মানুষ আল্লাহর হাসা খান্নাহাটি করিব এই জাগাইয়ানোর মধ্যে মৃত্যুবরণ করিব আল্লাহ সুবহানাল্লাহ দেখা দয়া ইলাহি মদিনা वो कैसे बसती है দেখা दया इलाही मदीना वो कैसे बसती है
कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है, कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाह पाक रब्बुल आलामीन আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিয়ে হিজরত করে বললাই, আল্লাহর পয়গম্বর হিজরতের দিন রাতে আলীর ডাইরে হদা আলী তোমার এটা কাবরি বাজিয়ার বাড়ি হালিয়া সকালে উড়ি কাফের মুশরিকদের যত আমানত আর হাসা আছে আমানত তিন পৌঁছাই দি সকালে তুই হিজরত করিবা। হযরত আলী আল্লাহর পয়গম্বর তুম ইজাজত তোমার অনুমতি তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর বাড়িতে তেকিম ঠিক আছে আই কোন অনর সিডত অনর চাদর গাঞ্জা বাইরে থাকতে জমি হাসিডত নামাজ পড়তে দেখা না হাসিডত রাসূলের সিডত চাদর হারগাঞ্জা ভাই রসুলের চাদর যাবাই তাই বললাই অনুমতি তোয়ার দে হনে আলিয়ে অনুমতি তোয়ার দে ইজাজত তোয়ার দে হাতুন রসুলতুন আর নবী হদা ইজাজত দিলেন। আচ্ছা ইয়ানোর ইজাজত কেলা তুই যেহেতু তাইলে নন নজরুল ঘর কিন্তু হযরত আলিয়ে উজুরুর সিগত উজুরুর চাদর যাবাই তাই বললাই ইজাজত তো উজুরে ইজাজত দি কিয়া পরবর্তী হযরত আলী তো ফসল লাগিল আলী আল্লাহর পয়গম্বর তোমার বাড়িতে আজ হইয়ে যেখানে জায়গা তালি নতো না উজুরুর সিরত উজুরুর চাদর জামাইরে তাই আল্লাহকে অনুমতি লইলে মোহাব্বত হারাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমার ও আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আর সহকর্মী সহযোদ্ধা অল আল্লাহর পয়গম্বরের বাড়িতে আজ হই আই উজুরুর সিডত উজুরুর চাদর জাফাই তাই আল্লাহ অনুমতি লই দেখি আল্লাহ আর বড়ত্ব ফৌকিয়ত প্রকাশ করি বললা নয় ফরদে আর হবিল্লা না এ আর ছিলেন না উজুরুর সিডত উজুরুর চাদর জাফাইতে কি দিবাই এন হইরে আর গুণের মধ্যে ফৌকিয়ত বড়ত্ব হাসিল করি বললা না কি আল্লাহ হইতে রানি আল্লাহর পয়গম্বর যাতে হিজরত করে মদিনা শরীফ উজু যাইবে ওই উজুরের সিডের মধ্যে যদি কি আর দাহানো যায় কাফের হলে উজুরের পিছে পিছে যাইয়ে কষ্ট দিব। আমি আলিয়ে চিন্তা করলাম আই যদি উজুরের সিডত উজুরের চাদর জাফাই গুমতাহি কাফের হলে আর উজুর মনে করি টুরা টুরা করো তারপরেও আল্লাহর পয়গম্বরের কষ্ট নদক। সুবহানাল্লাহ मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। मुसलमान बेगंदुआल मुरब्बियाल আর তো শুধুমাত্র মোহাব্বত করিতে পয়গম্বরের স্লোগান দিয়ে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করি দিয়ে শুধুমাত্র একখান দিন আনন্দ মিছিল করি আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করি দিয়ে যতক্ষণ জিলাপি পাই আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করি দিয়ে যতক্ষণ বিরিয়ানি আছে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বরের কেমন মোহাব্বত করি গিয়ে নিজের জীবন জিয়ান আছে ইয়ানোর পর্যন্ত উৎসর্গ করে দি আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করি গিয়ে। সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। हजरत अली करमल्लाहु वजहहु
মহব্বত করে গেছ আলিয়ে চিন্তা করতে আর টুরা টুরা করো ইয়ে নয় বরদাস্ত করে গেল কিন্তু হুজুরের ফিসুদি যাইরে কাফের হলে কষ্ট তো ইয়ে না মানি নিল সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের সিদত মধ্যে হুজুরের চাদর জামাই গুম কাফের হলে হুজুরের বাড়ির ভিতর ঢুকিয়ে হুজুরের সিদত মধ্যে দেখা যায় একজনের গুম দেখা যার ভিতর হন কাফের হলে না জানে মনে করি দিব ইদা আর পয়গম্বর 16 জন বড় বড় কাফের হলের নেতা মাথা হইতে ঠ্যাং পর্যন্ত 16 তলোয়ার ধরিয়ে উগ্র ফুস দিলে মতো ইবার 16 টুকরা হয়ে যাবে ওই এক ফুসে 16 টুকরা কাফের হলে জনের জন হওয়া বই করে সদৌড়া আজি এত মোহাম্মদের সাই করি কেন দূরের মধ্যে ফুস দিলে মাত্র 16 টুকরা আর জন হদৌড়া না এলিয়াত মাইলে এখন নল ফরদি হতে আর হাজার তো মানুষের হই হবে তারা নবী মোহাম্মদের আর 16 টুকরা করি তুই যারা হবে তো গুমত দে মারে থেকে যে আর বাদুরিয়ান জাহের নইল আগে ডাকে আলিতে খ্যান করে বাসার ডাল নয় হয়তো আগে ডাকে হয়তো তোরা তোরে তলোর ধরে দেখ ডায় আবু জাহেল এক করে যেতে দেখকে হযরত আলী সাদর এক করে তুলিয়ে দেখা দেয় ইতারা দেখা দিবে হযরত আলী আবু জাহেল হতে কিরে আলী তুই এলে গা তোমার বেহারে হযরত আলী ইবে শেরে খুদা ননে 16 তরবারির নিযুক্তন বাগর মতো শেরের মতো গর্জন দিয়ে রেখে এই আবু জাহেল কি হলি আর বাই হরিয়ান আতুনকা ফুসাল্লার আয়না ততুন ফুসাল্লাইন দে এই আবু জাহেল আমার ভাই মুহাম্মদ ফড় আতুন ফুসাল্লার তুই বেকুম না আই গরর ভিতর গুম তোরা 16 জন ব্যাগ গুণ গরর বাদ দি ভাড়া দিয়স তো আর ভাই হড়ে গিয়ে তোরা না জানিবি আকে না জানিও বেকুপে হতা গাছ আবু জাহেল হদ ইবার হঠাৎ যুক্তি আছে তো বললাম মারে থাকতে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে উঠি যার আমানত তার কাছে পৌঁছে দিয়ে আল্লাহর পয়গম্বর হিজরতের দিন রাতিয়া যার গই সিদ্দিক আকবরের লই মাস শতর মধ্যে কাফের গায়ের তলোয়ার লই আবু বকর সিদ্দিক উত্তম ফুসাল্লার মানহাজার রজুল আবু বকর তোমার সামনে আছে যে সেটাকে ইবাখন এই তার একটা কথা মনে রাখি যারা আশেকে রসুল এটা মিজাহতা না হয় যারা আশেকে রসুল এটা মিজাহতা না হয় আবু বকর সিদ্দিক এবং আল্লাহর পয়গম্বর হিজরতের দিন রাতিয়া যার গই আল্লাহর পয়গম্বর আগে আগে আনের আবু বকর সিদ্দিক হুজুরের ফিসে ফিসে আনের কাফের আসামবিক আইরে তলোয়ার লই আবু বকর তো মুসাল্লাত দে মান হাজার রজুল ইবে হন হ্যাঁ আবু বকর কি হল যদি হয় এবার আর রসুল তাহলে মারিলে আর যদি হয় যে আই নসিনি মিজা হতা না তো কেন করিব সত্য কথা হলে আল্লাহর পয়গম্বর বিপদত করেন মিশে হতো হন্য করেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরের জবাবদার মিশে হতো নয় আল্লাহর পয়গম্বর রক্ষা ভাইয়ে কি হইর জবাবদার আদা হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল ও কাফের ইগোইদে এমন একজন ব্যক্তি যিবা আমি আবু বকরের রাস্তা দেখাই কাফের কে মনে করি কি দে দুনিয়ার রাস্তা নসিনেতে রাস্তা দেখার আবু বকর সিদ্দিককে ঘর দিবে আর রাস্তা দেখাই মানে দুনিয়ার রাস্তা দেখাইতে নয় ইবা আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাইতে সুবহানাল্লাহ
दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। अबू बकर सिद्दीक कठिन मुसीबत फरिए दो ज्यादा होई ना क्यों आज लेदार মানুষ গুসা গুসা মিকে লাগে তো বেনা মাথার দুঃখ মানুষ বেগিম মলরেখা হতো না এই আবু বকর সিদ্দিক লেকেন কঠিন মুহূর্ত মিজাদা হয় না আরা হয় না মিজাদা হদুজুরি কা সাহাবী দেইনি আচ্ছা আরেকটা নিছে ইয়াবে নিছে আইজো গই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত আয়াতুম মিন আয়াতিল্লাহ হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি জিবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী হলো একজন কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার, ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক। ইংরেজ সরকারে অর্ডার দিলে মিলিটারি হলে मौलाना कासिम नानतवी को जहां कहीं पाया जाए फौरन गिरफ्तार कर लिया जाए। कासिम नानतवी के যেখানে পাওয়া যাবে তাৎক্ষণিক গ্রেফতার করে নিতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি গিয়ে পুলিশ হলে তো আর দূরের, কিন্তু কাসিম নানতবী এমন সাদা সিধা ভাবে চলতে দে খেয়াই নচিন্ত বাজারে দে আড়ি বসতে কাসিম নানতবী তুন মানুষে ফুটার দাম ফুসাল লইতে ফুটা বিহারি মনে করতে দে খুললে সাদা সিধা ভাবে চলতে দে। একদিন শিহল একটা মোনাজারা করবে, তো মোনাজারাই আর এমনিতে কাসিম নানতবী জিততে মোনাজারাই আর মানুষ হলেই বেরো ফুলের মালা ভরা দিবেন না তোর পিছুর দিলে আমি বিল ফাতারিকে দেখে যাবে যেতে যেতে মসজিদে কেন গিয়ে মরিয়ত তো গিয়ে ওই মানুষ কত আজান টাজান দিয়ে ইমাম নগরতে বার দিতে ইবেরে দেখে মলনি কে লাগবে জুব্বা তো বল বড়িয়ে একদম টেরা বড়িয়ে বলিস না ইবের তো মুসালাম তো জুড়া না মলনি আয় আত তো মুসালাম আগে হইল কেন মলনি কাসিম नानतवी की बात अगर लोग कहते हैं বহু কিছু শিখানোর আছে, বহু কিছু শিখানোর আছে, বহু কিছু শিখানোর আছে। আইন হর মেজে হর দাইনো লই লই मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। कासिम नानतवी हम नहीं और मोरी ना सड़क चलবে না ইনশাআল্লাহ তুমি বড় এন হইরে কাসিম নানতবীর মগরিব নো সরাত দিয়ে নোট সরাইবার আগে ইমাম সাহেব মুসাল্লাতে তোরা ইমাম সাহেব পড়ে কথা আর ইমাম সাহেব আছে দেব বড় বড়ুল্লাহ বলে হঠাৎ মুনাজারা সরাত দিয়ে সেই দিকে নয় তুই ফরাজ না নোস্তান এই ফরাজ দিয়ে ये हलो सूरह फातिहा शरीफ बोले रहा तो कुल औज़ु बिरब्बिन नास होगी या बर द्वितीय रहा तो वो আবার কুল औज़ु बिरब्बिन नास হনমত মোয়াশাশ হইয়ে মানুষ সুজুদি করে উনি একজন হপ্তাহে 27 দিন বাদে হতো 39 দিন গেলে হাদিস জমল না হইলে না হদা কাসিম নানতবী হদ হইয়া ওই যে বই তুই বলে নবেন তে মন্দর মধু সত খবর নসিদিতে হঠাৎ সে দেব মূল তোরা ফর্দে বসাল লই আমি আগে ফরদি মেনসার আইনি কেরালা খরব তোমার মগরিব নস স্বর্গীয় না
হত দুজন নহা নাম করিব নজ করি গেলে মলৈব হকে পাইছে দেখবে মলমিকে লাগিয়ে এবার নজ ফরাত দিয়ে এবার দূরের হাতে সৌরভ গহর দিব এখন নজ হইবে না নহিবে হয়ে যাবে হইয়ে আর হইতে দেব না মতন যাব হইলে মাইন্যাম দে অনর দেখা চলন চাই দেব না মতন সব ঘোষাল লই আগে আর তুই চলো আল্লাহ ইমাম সাহেব সহ মুসল্লি অব্দ জামাত ইতারা সার দেবন মাদ্রাসার মধ্যে ঘোষাল লই বললাই যাতে নাকি কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি কামরাও জুজার তখন ফিসে যে আছে মুসল্লিও না হাত দজুর দেবনের মতন সাফন না দিবে ও হাদা খালিয়া না সরাই দিবে এরি কাসমে সানি তোর জিল্লে ওলিউল্লাহ তাআলা ও খোদা के सरजमी में हुज्जत इस्लाम ता वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता उनमें हो कासम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमन कासम नाम तो मेरे नसीब मिलिट्री हो तुम गाड़ी ले मुगरी रे देवर मासा सत्ता मुझे बताएंगे ये कासम नाम तो भी बांडा फूल सूरज मुझे तो बांडा फूसर मिलिट्री हो दुआ जाही रहा दे ए बुढ़ा मियां इधर आइए अरे बुढ़ा के क्या आप मौलाना कासम नानतवी को पहचानते हो हाथों से लगता कासम नानतवी तुम मुझे लगता कासम नानतवी सिंह ना हम कहेंगे रियो कासम नानतवी रहमतुल्लाह अलैहि एमन पे कायदे चले गई যদি হয় আইর কাসম নানতবি তোলে হাত কড়া লাগাই গ্রেফতার করে লই যাইব আর যদি হয় আইন চিনি মিছা হাত হইব খ্যাং করিব আশিকে রাসূল তো মিছা হাত না হয় কাসম নানতবি রহমতুল্লাহ আলাইহি এমন বেকায়দা চলে গিয়ে হনডলে দিশকুল নাফার কি করিব কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যারা আল্লাহরে ভয় করে তারা যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন ওই বিপদের তুল বাইরে বের খোদাই ইন্তজাম আল্লাহ গায়েবে ভাবে করিবে কাসম নানতবী রহমতুল্লাহ আলাইহি যেই জায়গাতে আছেন ইয়তুম দুসের কদম লড়িয়ে রে पुलिस वालों को मौलाना कासम नानतवी जिसको आप तलाश कर रहे हैं कुछ देर पहले यहाँ था जिगर तो और किसो को नारियां तासिल बोले जगह जियारत ये तुम दूसरे खत्म लोरी दियो आज ये क्या होता है आज ये होता है तुम्हारा कासम नानतवी जिगर तो ये किसो को नारियां तासिल है पुलिस वाले मनोदर के दे किसुक्कन माने हमत 20 मिनट हो आरा इते खबर भइए दे कासम नाम तो भी दे दे मानलार उशिल बाजा बाजा गाड़ी लई रे निके गई कासम नाम तो भी ওযু বানাই মসজিদের ভিতরে ঢুকিয়ে সালাতুল শুকরের নামাজ আদায় করি বললা দিয়ে গিয়ে সুবহানাল্লাহ কাসমে সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তাআলা ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था मिजादा हो ये ना नमाज़र में जा अरब का सो फकीहुल हिंद इमाम रब्बानी अबू हनीफा यसानी मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि আরব আকাবিরুল মধ্যে অন্যতম আকাবির অন্যতম মুরব্বী তাও আবার ব্রিটিশ খেতাব আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার লড়াকু সৈনিক মৌলানা রশিদ আহমদ গঙ্গোহীরে পুলিশের গ্রেফতার করে থানাত লগিয়ে জামিন চাই জামিন না মঞ্জুর করে দি কোর্টের মধ্যে সালাম দিলে এবার আদালতের খাটগড়ার মধ্যে দিয়ে গেলে মৌলানা রশিদ আহমদ গঙ্গোহীরে
উকিলে জেরা করার মামলা অস্তরের মামলা উকিলে রশিদ আহমদ গঙ্গোহী তো মুসল্লা हजरत क्या आपके पास हथियार है अनतुल अस्तर तस्तर আছে না রশিদ আহমদ গঙ্গোহী বাজি नहीं होने वाले क्या 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করতে বাংলাদেশের দুঃখ নেই নামাতে তা না বলিব না যদি আছে হইলে মামলা হয়ে যায় নেই হইলে মিছা হতার আরো ইংরেজের আদালতের কাঠগড়া জজে খলম লগে দেখে উকিলে জেরা করে ইমাম রব্বানি আবু হানিফা ইসানি ফকিহুল হিন্দ হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী रहमतुल्लाह अलैहि फुसल्लर क्या आपके पास हथियार है অনতন অস্ত্র আছে না এনখনের সাথে সাথে রশিদ আহমদ গঙ্গোহী এই লোক তসবিহ সারা বার করে হাত দে हमारा असली हथियार यही है আতো অস্ত্র আছে নাই কিছু না হত এটা কি হতে আর আসল অস্ত্র দিবে হইয়ার উকিলিতে হিসে দিয়ে যেতে হইছে আজকে ঠান্ডা দিলে লাগে বলি ও হালকায় রাত ভরে শঙ্কিত रहनर हो हल्काय रात भरे शंकित रहनर रज में हक बातिल हो तो फौलाद है मोमिन रज में हक बातिल हो तो फौलाद है मोमिन जचते नहीं कन जश तो हमाम उसकी नजर में जिबरील सराफील का सैयाद है मोमिन जिबरील सराफील का सैयाद है मोमिन अफलाक से है उसके हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मोमिन खाकी है मगर खाक से आजाद है मोमिन रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि हदाबाई नदाइस इक्याई इन नजरियो ও গাছর গুলা উকিলে লইরে ধরিছেন হদরে না গাছর গুলা না জসে হদ দাঁড় কেদ জসে যাইতে লইয়ে জসে হদ দেখিরে জিবে গাছর গুলারে আসল অস্ত্র বাবে ইবের হইলে রানিয়ে কাঠগড়া ত্যাগের রেখে দেশ সম্মানে মুক্তি দিবিল সুবহানাল্লাহ ও হালকায়ে রাত ভরে শঙ্কিত रहनर रज में हक बातिल हो तो फौलाद है मोमिन रज में हक बातिल हो तो फौलाद है मोमिन जचते नहीं कन जश को हमाम उसकी नजर में जिबरील सराफील का सैयाद है मोमिन जिबरील सराफील का सैयाद है मोमिन रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিদ্দিক আকবর কাফের প্রশ্নের জবাব এমন ভাবে দিয়ে দেয় নিজে আদা হই না নামাজের হিজরত করে মদিনা শরীফ গিয়ে তারপর দিন আলীকে গেল সাহাবায়ে কেরাম বলে আলী তো মুসল্লা আলী রাতে হুজুরে আসি না দে রাতে ঘুমোতো ধরি না তোমার এলে ঘুমো ধরিবে না সেদিকে যাতে বেগুন তো লইতে দেখি আর বিচের আসতে তার ঘুমো ধরিবে না ঘুমোর ওষুধ খাইলে তো ধরিবে না কিন্তু হযরত আলী কি কর হদ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হিজরতের দিন রাতে যেই আরামর ঘুমায় গেই ইসলাম ধর্ম গ্রহণ করতে তার আগ পর্যন্ত এখনো দিন সেইভাবে আরামে ঘুম জানিয়া পারি দর্গি কেন ঘুমে হদিয়ার আগে যে দুগুণ কি আছিল রাইতে আছিল আই যেতে রাতে ঘুম যে বললে যেতে আর তোর দিলের মধ্যে কান ডরা যেত আর রাতে ঘুম যে বললে যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা
والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى মানুষ যাতে রাতিয়া ঘুম জাগই মানুষের রূহ বলে আল্লাহর কাছে যায় যাইয়ের অনুমতি থয় ও আল্লাহ অনর বান্দা আব্দুস সুবহান অনর বান্দা রশিদ আহমদ অনর বান্দা আব্দুর রহমান ইতারা গুম আয় তেরার রূহ ইতারার হাসা আয় আওয়াজ যাইমনে আল্লাহ যদি এজাজত দিলে তোই আইয়ে সকালে ডা দিলে ঘুমত নুলিত ফারার আল্লাহ যদি এজাজত না দে আপনি আইয়ে তখন মানুষের মাইকের মধ্যে এলান করে দেয় আব্দুস সুবহান গত রাত ঘুমত মধ্যে ইন্তেকাল হয়ে এলা হাজার হাজার মানুষ ঘুম গিয়ে ঠিক আর উড়ানোর সুযোগ নয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান হদাই রাত পর্যন্ত যত রাত ঘুমজুল লাগাইয়া তুন্ডতাইতো বইতাইতো অন্তরত হন রাতে ঘুম গাই দিবেন মধ্যে কুবার শেষ নিয়ে আর উঠিত না পারি কেমনি কিন্তু হিজরতের দিন রাতে যাতে ঘুম যাইবল লাগাইয়া আতুন্ডরিয়া নোয়াজিল Dorian Noazil aja ratiba furawa baisyomian ekino giyoy kiyotun ekino ye Allah paygambor je hoya Ali ratiyade tahiba সকালে উড়িবা সকালে উড়ানোর কথা যাতে হইয়ে তখন নিশ্চিত হয়ে গেছে আজ রাতিয়া ফurawa baisym diyan subhanallah রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গিয়ে যাইরে কাফের হলে এডো তাইতে না একের পর এক নির্যাতন একের পর এক যুদ্ধ সংগঠিত হইল 7 বছর বাদে আল্লাহর পয়গম্বর একখান স্বপ্ন দেখে খাবত দেখে কি খাব আল্লাহর পয়গম্বরের 7 বছর বাদে স্বপ্ন দেখে আল্লাহর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহর ঘরের চতুর্পাশে লব্বাইক লব্বাইক হইরে দূরের লব্বাইক লব্বাইক হইরে ঘুরে দে এই স্বপ্ন আল্লাহর পয়গম্বর দেখে আল্লাহর পয়গম্বরের স্বপ্ন দেখানোর পরে সকালে যাইতে ফজরের নামাজ পড়তে এসে সাহাবায়ে কেরাম ওর ডায়ের স্বপ্ন ইয়ান হইয়ে সাহাবায়ে কেরাম বেগুনা হুজুর অনর স্বপ্ন তো ওহী নবীর স্বপ্ন এতে ওহী অন যাতে স্বপ্ন দেখেন অবশ্যই তইলে মক্কা যাবরিও চলো না রাজাই আর নবী হতো স্বপ্ন দেখি বালা হতা না আজিয়ে যাই ইমদিন দেখি নে তো দেখি আস্তে ধীরে যাই ইমদেরি একাঙ্গে দোয়া দুইটা করো সবর করো আরেকটা করো যাই ইমদেরি সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি ত্যাগ করে এসেছে মাতৃভূমির টানি বইলা আলাদা তুই যে দুরারামত তাই না তাহ আমেরিকার একবারে সর্বোচ্চ হোটেলত 5 স্টার হোটেলত তাহার দেরি তারপরও যেটা তোমার জন্ম এই লেদার জমিনিয়ান আমেরিকার 5 স্টার হোটেলত তোমরা তোমার কাছে দাম কিয়া মাতৃভূমি এটা দেখো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজের বাড়িঘর সারিয়েরা আগে যদি আজিয়া 7 বছর অনেক স্বপ্ন দেখেন অবশ্যই আর যাইম দিয়েন ঠিক চলন আর যাই গই এন হই সাহাবায়ে কেরাম লারা নবীর বাড়ি মক্কা শরীফ যাইবে যেতে যেতে হদ্দুর গইয়া কাফের হলো খবর ভাইয়ার বাঁধা দিই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে কাফের হলো আটকা দিয়ে আর যেতে না দেয় এর মধ্যে একখান কাফের হলো দ্বারা নবীর মাঝখানে একখান চুক্তি চুক্তির মধ্যে কাফের হলো জেল্লে জেল্লে হইয়ে সমস্ত কাফের হলো শর্ত ব্যাগি আল্লাহ নবী মানি নিবে সুবহানাল্লাহ না এমনকি এই একখান শর্ত দিয়ে দে আগামী 1 বছর পর্যন্ত কোন মানুষ যদি মক্কা শরীফ মদিনা শরীফ জাগই ইবের ফাটাই নিয়ে বলি বেড়া আবার কিন্তু মদিনার তো বেড়া আগে আর না ফাটাই নি বেড়াটা ধরে রেখে রসুল হাতে ঠিক আছে উমর মাতে উঠতে হুজুর অনেক সত্য নবী না কোরআন সত্য না অবশ্যই সত্য ইসলাম সত্য না সত্য তো কাফের
এই যে বেহাসর তিন কিলো বানাবো কিন্তু চলুয়ার আছে তো উগাই মারিলি না আর নবী দুমর রাহ জি তিন গরম না বলে রাহ আগে আচ্ছা রাহ চাই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ জেবুল্লাহ চাই মাসফতত বাধা দিয়ে যুদ্ধ নগরী ইয়ত কাফেরদের সমস্ত চুক্তি একদিন মানি লই হুজুর আগে ইসলাম পরাজয় নবী পরাজিত হইয়ে মুনাফিক কাফেররা মনে করতে ইসলাম এবং মুসলমান পরাজয় হইয়ে কিন্তু আল্লাহ হতে না ও আমার হাবিব হুদাইবিয়ার সন্ধি কাফেররা সমস্ত শর্ত একদিন মানি লই মাস শতক্ষণ আয়োজন গই অনেক পরাজয় নয় বরং অনেক আয়োজন যদি এক বছরের ভিতর মক্কা বিজয়ের পূর্বাভাস এক বছরের ভিতর পুরো মক্কারে জয় করে দিলেন আল্লাহ পয়গম্বর সুবহানাল্লাহ। তারপরের বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিত 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার প্রেসিডেন্ট হিসেবে মক্কা শরীফে প্রবেশ করেন সুবহানাল্লাহ। বড় বড় কাফেরদের জুল লিডার আছেন ও বেগুন তেজার গই আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফে প্রবেশ করেন। প্রবেশ করিব সত্যি স্লোগানদার সাহাবায়ে কেরাম তুন আগর খুবিয়ান তাগি হই 13 বছর মক্কাত নির্যাতন করি 7 বছর মদিনার মধ্যে জ্বালাইয়ে 20 বছর কষ্ট দিয়ে দে কাফেরুন আজিয়া লক্ষাইল আজিয়া খেন মারামারি সাহাবায়ে কেরাম খুবই বেলই যাতে মক্কা শরীফত ঢুকের স্লোগান দেন আলিয়ুম ইয়াউমুল মালহামা আলিয়ুম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেররা দীর্ঘ 13টা বছর মক্কার মধ্যে আর নির্যাতন করিল দীর্ঘ 7 বছর মদিনার মধ্যে আর জ্বালাইও আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী খনিকের সার দিয়ে যেতে নয় ফিডুত মধ্যে তেল মাঝি রাখ এমারা নামের গিমরাজিয়া আজিয়া বদলা লইম লইও আজিয়া ব্যাগুণোত্তর প্রতিশোধ লইও এন হইর যাতে সাহাবায়ে কেরাম স্লোগান দিয়ে যার আল্লাহর পয়গম্বর যাতে স্লোগান শুনে সাথে সাথে সাহাবায়ে কেরাম ডাক মারেন ও আমার সাহাবী আলিয়ুম ইয়াউমুল মালহামা নয় মালহামার লামরে রা দিয়ে বদলি দাও আলিয়ুম ইয়াউমুল মারহামা মারহামা মানে আজিয়া বদলা লইম দে নয় আজিয়া ওইদে বেগুনরে মাফ করে দিন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফত প্রবেশ করে গিয়ে গিয়ে দে উসমান রাডে বলিয়া উসমান হন ওই খোলেন তো সাবিওয়ালা ইতরে হবে ওই যে হবে আর নবী যেতে ইয়াঙ্গরি আটটা নিয়ে ইতে তাড়াতাড়ি সাবি লই হুজুরের দে কিন্তু তার সালাত তাফসীরে মুজাহিরিয়ালা লেখে অত ওসমান ইবনে তালহা হুজুরের সাবি দেন কিন্তু দিবসতিত শব্দ হইলেই দামানত আমানত হুজুরের সাবি দেন কিন্তু দিবসতি কি হইয়ে আমানত আর নবী সাবি নেই আল্লাহর ঘরের ভিতরে ঢুকি হুজুরের শুকরের নামাজ পড়ে আসতে রাখা হুজুর যে নামাজ পড়ার এত ওসমান দেই ইহাদার মুসিবত হতে আয় দেখি দেখি আরে বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছে এদের একজন আরেকজনের খোয়া শুরু করে আদাজি আল্লাহর ঘরের সাবি হারে দে চাই আবু বকরের কথা হারে দিব উমরের কথা হারে দিব ওসমানের কথা হারে দিব আলীর কথা না না সাবি আই দিতে এভাবে বড় বড় সাহাবায়ে কেরাম ব্যাগুন আল্লাহর ঘরের সাবিরা আল্লাহ আকাঙ্ক্ষা করে রাজ্য করে কিন্তু আল্লাহর পয়গম্বর ভিতরে যাই নামাজ শেষ করি
কাবাগরের চৌকটের উপর সোড়ের উপর দিয়ে কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আয়াতি তেলাওয়াত করে আলীরে ডেকে আলী কেইও আলী খুশি হয়ে গেল ইতারা হল হইলে না সাবে আলী হয় দূরে গিয়ে হতো তো আল্লাহর পয়গম্বর হযরত আলীর সাবিদের দিবসে হদা আলী সাবিবে উসমান ইবনে তালহার দিয়ে গেল হুজুর কাহে উসমান আর বলে দিয়ে না উসমান ইবনে আফফান ওনার জামাই কিবার দিল শুনে আছে যে বড়ই দেনা আর রানী বাড়ি দে আল্লাহ গরজ সাবিকে কাভার তো তাইবো নলে আর আহিয়ে না নলে আর উসমান দিয়ে না আল্লাহর পয়গম্বর হযরত আলী না না সাবি আগে যার হাতে তাসিলি বেরে দিবে দে শুধুই বেরে সাবি দিবে দে নয় আরোই বেরে সুসংবাদ দিবে এই হচ্ছে লই কিয়ামত পর্যন্ত সাবি ইবার ফ্যামিলি থাকবে শুধু তা নয় কিয়ামত পর্যন্ত অনেকে যদি ইটারও ফ্যামিলি তো সাবি বা খারি লইতে চাই আমি নবীয়ে খারি লইব দিবার জালেম হিসাব আখ্যায়িত বললে গত বছর কিছু তো কাবার গিলাপ বানাই দিই এদিকে একজন সদস্য লয় এক জায়গায় সাক্ষাৎ হই এবার তার বুঝাল দিন হয়তো বর্তমান কাবাগর সাবি আছে তো হরিয়ে মানুষ কাবার কিছু তো কাবার ওই কাবা শরীফের গিলাপ পরিবর্তন করে দাঁড়িয়ে দিবে হতে উসমান ইবনে তালহার বংশধর হাতুরে না খুশি লিখি দে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হইয়ে ১৫০০ বছর আগে হইয়ে দে কিয়ামত পর্যন্ত সাবি ওই উসমান ইবনে তালহার বংশধর তুলে তাই সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাবি লইরে উসমান ইবনে তালহার তোয়াদান নাফার এক জায়গায় যাইয়ে দেখতে কুনত মধ্যে দিয়ে দেখে উসমান ইবনে তালহা হাফের হযরত আলী ডাহেরি বেরে উসমান কে ইয়ে সাবি লইতে ইবা হদে মালা জরাত গনে বরকিত মে আজাদ দিয়ে মাছ দেখা আর সাবি দেখাই দাহাত দেনে মারি আল্লাহ আ হইতেরি হ্যাঁ হিজরতের আগে তোমার নবীরে সাবি নাও দিদে ইয়া তোমার বাটাই দেন আর মারি আল্লাহ আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান ও উসমান পৃথিবীর অন্যান্য নেতাল্লাহ আর নবীর তুলনা করিস আর নবীর জিন্দেগি ক্ষণক্ষেত্র বদলানো হয় মানুষ হলের বেশা বেশি মাপ করে দিয়ে উসমান নবী তোমার হাসে শুধু সাবিলে ফাটাইয়ে দে নয় আর তোমার লাগলে নবী সুসংবাদ দিয়ে দেন কিয়ামত পর্যন্ত স্বামী তোমার ফ্যামিলি থাকবে তোমার পরিবার থাকবে শুধু তা নয় ফোনিকে যদি তোমার ফ্যামিলি তুমি সাবি হারি লয় আল্লাহ নবী তারার জালেম হিসেবে আখ্যায়িত করিয়ে এই কথা শুনানোর পরে উসমান ইবনে তালহার দিল একেবারে নরম গিয়ে উসমান ইবনে তালহা ডাক মারার আলী রে নবী হইয়ে নেয় ভাবে উসমান ইবনে তালহাই যেতে ফসল্লার হযরত আলী হদা হ্যাঁ আল্লাহর পয়গম্বর আরে ফাটাইয়ে দে সাবি তোমার কাছে দিবল্লাই যার আমানত তার হাসে পৌঁছা দিবল্লাই উসমান ইবনে তালহা বলে ডাক মারার আলী যেই নবীরে আই হিজরতের আগে সাবি নবীর অপমান করগি যেই নবী আয়ের
চাবি খুঁজছে দেয়, আমানত শব্দ হই দে, আমানত আদায় করি বললাই। আর মতো একজন কাফেরের হাতে চাবি পৌঁছা দিতে গিয়ে ইদের দ্বারা সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা হইব। আলীরে কি চাইলে চাবি তার রাহ আর দুনিয়ান বাড়াই দো, আমি উসমানরে সেই নবীর গোলাম বানাই দিলা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মোহাব্বতে ভরিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে তালহা সাথে সাথে মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার অন্যান্য কাফেরও জোরে জোরে চাই দেখি, মানে ইভেন নোয়া প্রেসিডেন্ট নতুন ক্ষমতা পাইয়ে কেন্দ্রে চায় কি করে চায়। আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, মক্কাবাসী ডাক মারেন, আমাতারা মিন্নি ফাইলুম বিকুম, ও মক্কাবাসী আই তোর আল্লাহ কি আচরণ করিতে পারি। তখন মক্কাবাসী হলো আরাম নবীর প্রশংসা করার গুণগান গান। হত ও মুহাম্মদ আর আগতে জানি দে তুই বেশা বেশি মানুষের মাফ করে দেও। সুবহানাল্লাহ। আরাম নবী বেশা বেশি মানুষের মাফ করে দেও, কোনো ক্ষেত্রে বদলা না, জিয়ত ফরিয়ত মাফ করে দেও। এমনকি একজন কুখ্যাত ইহুদি লবিদ ইবনে আসেন আরাম নবীর খেদমত করতে তো ইহুদি ফুয়া ইটার মাধ্যমে হুজুরের মাথা চুল লই, অনিক দাঁত লই, কুফুরি মন্ত্র করি, হুজুরের জাদু করি, সেহের করি, হুজুরের মাথা স্থির করে দিয়ে বীর জরওয়ান নামক এক গর্তের ভিতর হাত্তর চাপা দিয়ে রাত্রিতে আল্লাহ পয়গম্বরের মাথা স্থির গিয়ে কোনো হাম্মনের মাথা হয় কোনো কথা হলে মহারাজের গই এনে এখন নামাজ পড়ি আই আইসার হত্যা আইসা হুজুর মানিল নামাজ পড়ি আইসা হাত দুজুর না এখন নামাজ পড়েছি অত রুটিয়া না খাইও এখন খাই একটু দাঁতের মধ্যে বাজি দেখতে নদুব দাঁত তো মাথা অস্থির অস্থির লাগে সিনা বান্ধি গিয়ে কথা খাওয়াই যাবে বেগ দিন সেহের লক্ষ্য। আল্লাহর পয়গম্বর অস্থির বানাই দিয়ে এই ইহুদি জাতিবে এতলে মরহুম খতিবে আযম রহমাতুল্লাহ আলাইহি কইতো যদি সাত সমুদ্রের নিচে খন মাছে খন মাছের জুলুম করলে এই জুলুমের পিছে ইহুদির কালো হাত তাই আফগান তামাতা নয় ইহুদির কালো হাত, ইরাক তামাতা নয় ইহুদির কালো হাত, আরকান তামাতা নয় ইহুদির কালো হাত। বর্তমান ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের হত্যা করার গণহত্যা করার পাখির মতো গুলি গুলি নির্বিচারে শিশু হত্যা করার সম্পূর্ণ হত্যার পিছনে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ইহুদিরাই দায়ী, ইহুদিরাই দায়ী। আল্লাহর পয়গম্বরের মাথা স্থির করে দিয়ে এই কুখ্যাত ইহুদি। আরেকদিন রাতে আল্লাহর পয়গম্বর শুয়ে ঘুম, এই অবস্থা জিবরাইল এসে মিকাইল এসে মাথার ইন্দি জিবরাইল পা মুবারক ইন্দি মিকাইল। জিবরাইলে মিকাইলের তোর প্রশ্ন করার জিবরাইল হদ ও মিকাইল গুমজাত দিবে এখন মিকাইল দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিকাইল আবার জিবরাইলের তোর প্রশ্ন করার এবার মাথা অস্থির কেউ গিয়ে জিবরাইল দিবার জাদুঘর কিনবে কিনা আল্লাহ নবী ঘুমত ফোনের জাদু খনে করি নাম দিয়ে ইহুদি নবী দিতে আসম খ্যাঙ্গুরি করি উজুরের মাথা চুলে অনেক দাঁত লই চুল লই 11 গিরা মারি
বীরের জরওয়ান নামক গর্তর ভিতরে ফাত্তর চাপা দিয়ে এতুন বাঁচানোর উপায় কি? জিবরাইল আল্লাহ দুয়া সূরা নাযিল করে আরলে ফাটাইয়ে দে। দুনো সূরার আয়াত সংখ্যা হয়ে যায় 11। অজ্ঞ আয়াত ফরি ফরি এক এক গিরা ফু দিলে গিরা খুলে যাবে। সূরাগুলোর নাম হয়ে দেন মুআয্যিজাতাইন। সূরা মুআয্যিজাতাইন ইসমে ফাইল ফানা দেন ওয়ালি দু সূরা। উপরে সূরায়ে ফালাক হয় আর উপরে সূরায়ে নাস। এই দুনো একবারে নাযিল করি দুনো মিলে আইতো দেখারো ইন বেগিন নবীর কুবত আল্লাহ জানা দিল। তারপর দিন সকালে আল্লাহর পয়গম্বর উদি সাহাবাই কেরাম বড় বড় তেরা দেখি পরামর্শ করি অথবা গত রাতে আর কাছে দোয়া সূরা নাযিল হইয়ে এটা এগারো আয়াত আছে। এতদিন আয় অস্থির অস্থির করি না তো অসুখ হয়ে দে ইন হন আর স্বাভাবিক অসুখ নয়। এক ইহুদি হতে আল্লাহ জাদু করি দে তোমারা যাওয়া যায় যাইয়ে রে ওই বীর জরওয়ান নামক গর্তর ভিতর তুন ফাত্তর সামাই দিয়ে রে যেই মন্ত্র ভরিয়ে আল্লাহ দিয়ে কিনা আছে তো মানা হবে ইনা নিয়ে রে একে বিরা আয় চরি চরি ফু দিয়ে কলি গুজুর মাথা কাতলে গিয়ে তখন হুজুর তোমার ডাক মারে ইজাল্লি ইয়া রাসূলুল্লাহ আযরিমু উনুকা যালিকাল ইহুদি। হুজুর ওনারা জাদুকর এত বড় সাহস সেই ইহুদিদের আর নবীর জাদুকর আমি তো গদ্দানা মানে ওর সামনে আল্লাহ নবী হতে না মর না আইবার মাফ করে দিল। কিয়াত বদলাম এমন চরিত্র আল্লাহ পয়গম্বর কিয়াত বদলাম। যেই মক্কাবাসী দীর্ঘ 13টা বছর মক্কার মধ্যে জ্বালাইয়ে নির্যাতন করিয়ে কেমন নির্যাতন? যেই শরীরের মধ্যে মুসা বইন্নান হারাম, যেই শরীর মুবারক তো মাসি বইন্নান আল্লাহ হারাম করে দিয়ে এলে একখান পবিত্র শরীর নামাজের সিজদার দিয়ে আল্লাহ পয়গম্বর কাফের হলে জরাইয়া উড়র বাড়ালানি এই অপবিত্র জিনিসই নানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের উপর সাহা দিয়ে রেগে এদিক গিন নির্যাতন করিয়ে 13 বছর মক্কা জ্বালাই 7 বছর মদিনা শরীফ জ্বালাই 20 বছর কষ্ট দিয়ে দিতে আরে আল্লাহর পয়গম্বর যাতে নতুন প্রেসিডেন্ট হইয়ে সর্বপ্রথম ঘোষণা দেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। ও মক্কাবাসী আজি হনেকে কোন বদলানো লইম হনেকে কোন প্রতিশোধ লইম তোরা ব্যাগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আমি নবী হনেকে কোন আজিয়া বদলানো লইম। সুবহানাল্লাহ। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया उस जोर जफा ही के एवज तूने दुआ की उस जोर जफा ही के एवज तूने दुआ की। अल्लाह हाली হদে ইবা কত বড় দয়ার নবী যে জাতিয়ে মাতৃভূমি ত্যাগ করিবে আল্লাহ বাধ্য করিগে এই জাতিরে ক্ষমতা পাওয়ার পরও হন ডরিলে বদলানো লই এক শব্দ দি ব্যর্থ হলে মাফ করে দিব। ইয়ানি যে পয়গম্বরের আদর্শ শুধু খালি আমানত শব্দ হয়ে দিয়ে আল্লাহ আল্লাহর ঘরের চাবি কাফের হাতে খোঁজ আর আরা আল্লাহ যেত সম্পর্কে গরম যেত একা করে ব্যস্ত হই আবার ফেসবুক ফাটাই দিল অথচ হাদিস শরীফ আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل الحديث ثم التفت فهي أمانة। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনিকে আল্লাহ কিছু কথা হইবার আগদি ইকে বাসাইয়ে ইলে নহয় অম ইকে হওয়ার কথা আছে দরকারি হতে কে মেজু চালু হনে বেজু কে এখন মোজার তাইছে তো গর্গে কি বাসাইয়ে ইয়ার পর হতাইয়েন হই তিরমিজি শরীফের রাওয়ায়ে
রসুল ফরমাত দে হতাইয়ার যে হইবার আগে দিন ইকিকে চাইয়ে যারা হর এবার তুমি বুঝা করিব তো হতাইয়া না মানো ইয়ার ফাঁস করা যেত না সম্পর্ক যতদিন পালা আছে এতদিন ইয়ান কেয়ারে নেওয়া হয় আতিকের দিন যেতে সাত বরত বিল নেওয়া দেয় যে ডাক মার গিয়ে এই চোখ দিয়া মানত আছে না হঠাৎ হলি রে হদি মঞ্জুরে আমার ইয়ান আমানত নয় আমানত বাদ দে আগে দিয়ে দে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা শুধু আমানত মানে টিয়া নয় আমানত মানে স্বর্ণ নয় আল্লাহ বান্দা তোমার শরীরে যে বিজ্ঞান অঙ্গ প্রত্যঙ্গ আছে বিজ্ঞান আর আমানত ও এমপি সাহেব তোমার হাতে পুরা থানা আমানত ও ইউনিয়নের চেয়ারম্যান তোমার হাতে পুরা ইউনিয়ন আমানত ও ওয়ার্ডের মেম্বার তোমার হাতে পুরা ওয়ার্ডের মানুষ বেগুন আল্লাহ প্রদত্ত আমানত ও মাদ্রাসার মহতম সাহেব সমস্ত উস্তাদ ছাত্র অনার হাতে আমানত ও স্কুলের প্রধান শিক্ষক সমস্ত স্কুলের ছাত্র অনার হাতে আমানত ও সৌদাগর অনার হাতে পুরা এলাকার সমস্ত কাস্টমার বেগুন আল্লাহ প্রদত্ত আমানত ও রাষ্ট্রপ্রধান পুরা রাষ্ট্রের মানুষ বেগুন অনার হাতে আমানত বিভিন্ন প্রকার কথা আছে এই আমানত যদি খিয়ানত হয়ে যায় আল্লাহর আদালতের মধ্যে অনেক জবাব দিতে যাবে সামনে বুটাইয়ে এই যোগ্য আমানত কেন করিবে সে মনে হয় গর গই তবে আই শুধু অনেক দূর হইও ইয়া নইলে যার দ্বারাই দেশর দশর ইসলামর মসজিদ মাদ্রাসার দাড়ি টুপিওয়ালার ইজ্জত আবরু হেফাজত হইব ইবারে যদি অনেক সমর্থন দিয়ে দেয় আশা করা যায় অনেক আমানত আদায় করি গিয়ে আজ যদি বুড়োর আগে ফেটি বেড়ে সার কেতলি বানাই গালি আর মানত দোয়ান বানাই 250 পর্যন্ত আই বুঝুর একদিনে 250 চা ইন্দি 5 দিনে গরম বানাত কেতলি যেন নিয়ে গে কারণ যে যায় তার তো হাজে হদিন বুড়ো চা তো হারিলে ওরা বেকেলে বেকেলিতে দেখবো তাহলে হাত আছে সেইও ওগো 7 পেশা যাবে যাইও 5 বছর খাঁদা করব ওগো 5 পেশা যাবে যাইও জিন্দগি ভর খাঁদা করব ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আগে বুঝি চিন্তি চাইবে বুট ফসল মানে কি অনুপযুক্ত মানুষের বুট দর মানে বুট ফসছে ইটা গই এটা ব্রেন ভিয়োগি হই তারপরে বুট ফসছে উপযুক্ত মানুষের দিজন ইভেন নয় বুট নাও ফসা বুট ফসানি নেই বুট মানে সাক্ষী সাক্ষী দিও তো তাহলে সাক্ষী দিতে যে মিশে নন এবার উশিয়ার করিয়ে দিবে যাবে দিবে তবে যার দ্বারা হই দিয়ে দেশ আর দেশের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি এই দেশের জনগণের হাতত আমানো বিশেষ করে এই পার্বত্য অঞ্চল ইংল্যান্ড বর্তমান যে সমস্ত ক্যাম্পের মধ্যে আর মুহাজির রোহিঙ্গা বাইল আছে তারার লইর গভীর ষড়যন্ত্র চলে এই খ্রিস্টান মিশনারি হলে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তার চক্রান্ত তার ষড়যন্ত্র রয়েছে আগামী 5 বছর 10 বছর পরে এই পার্বত্য অঞ্চল ইয়ানের লই আলাদা খ্রিস্টান অঙ্গরাজ্য বানাই বললাই রোহিঙ্গা ক্যাম্পর দুর্বল গরিব ইতারার লোক দেখা যায় খ্রিস্টান বানাইবার ষড়যন্ত্র চলে খুব সজাগ কাজে ওনারা এমন মুসলমান নিজের বাড়িতে এক দুর্জন গর্তে এক দুর্জন নিজের সামনে নিজের সন্তান আগুনে পুরি বিলিয়ে মগলে নিজের সামনে নিজের এলাকা পুরি বিলিয়ে দেখেন তিয়াক দিয়ে ইমান তিয়াক নদর খবরদার এই দেশে হাইরে যান খ্রিস্টান হলো ওনার ইমান হারা করে দিতে পারে ওনার ইমান মজবুত খুব সজাগ থাকবে খুব সজাগ থাকবে গভীর চক্রান্ত চলে আজ অনেক দিন হইতে আর যদি একখান আইডি কার্ডের লুবত 2 ঘন্টা জাগার লুবত
যদি নিজের ইমানের মতো দৌলত যদি বেশি বিলাই আরা বিলাই ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত বাঁচি যাবে। এডে মূল্য মরা ভরিব, এডে মূল্য মরিতেন দুনিয়ার হাইয়াত পানবত যাবে। কিয়া শহর হাইব, কিয়া শহর হাইব, ইয়ার এত ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হয়ে যায় আর আয় ধন্যবাদ দিও, আর আয় মারহাবা হইতে কিন্তু হতে যদি আয় মৃত্যু পর্যন্ত আনিবেন না হরিকারটা হাজি করে লইয়া পারে তো আয় সফল অবশ্যই তাইলে আয় সফল। আর যদি রায় ইমান না লইলে যে নেওয়া পারি আর ইমান অধ্যক্ষ খ্রিস্টানে লভিলে ইহুদি লভিলে আর পৃথিবীর রাজা ইয়েরও আনি ফেল হাজির। এটা আল্লাহ প্রদত্ত আমানত যথাযথভাবে আদায় করিবেন। আল্লাহ বেগুনের তৌফিক দেন। আল্লাহ সামনের নির্বাচনের কেন্দ্র করি আর দেশত মারামারি হাডা হাড়ি খন মারব খালিও ওর কষ্ট লাগে, হবে বড় কষ্ট লাগে। আল্লাহ সমস্ত মারামারি তো আর দেশের হেফাজত দরকার। সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম